হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাত্র দুটো উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা গজা রেসিপি। তো চলো বন্ধুরা, কি কি উপকরণ দিয়ে কিভাবে তৈরি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ক্ষীর আর ময়দা দিয়ে ক্ষীরের গজা রেসিপি। তো আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর আমি নিয়ে নেব সামান্য একটু বেকিং পাউডার। এইবার আমি অবশ্যই নিয়ে নেব সাদা তেল ময়াম করার জন্য। ভালো করে ময়াম করা হয়ে গেলে আমি এই ময়দাটাকে শুধুমাত্র ক্ষীর দিয়ে মাখিয়ে নেব। 1 ফোঁটা আমি এর মধ্যে কোনো জল দেব না, শুধু ক্ষীর দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ময়দাটা ভালো করে ময়াম করে নিয়েছি, ময়াম করা হয়ে গেল। এইবার আমি ক্ষীর দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। এই যে তোমরা ক্ষীরটা দেখতে পাচ্ছ, এই ক্ষীরটা আমি 500 দুধ নিয়েছি। 500 দুধের মধ্যে আমি নিয়ে নিয়েছি 100 চিনি। দুধটা জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে গেছে তখন আমি চিনিটা দিয়েছি, আর চিনির সাথে আমি দিয়েছি মাত্র 2 চামচ শুকনো চালের গুঁড়ো। তো এইভাবে আমি ক্ষীরটা তৈরি করেছি। তো বন্ধুরা, ক্ষীরটা তৈরি করতে একটু টাইম লেগেছে, তাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তোমাদেরকে বলে দিলাম 500 দুধের সাথে 100 চিনি আর মাত্র 2 চামচ চালের গুঁড়ো। এইভাবে আমি ক্ষীরটা তৈরি করেছি। এইবার 250 ময়দার সাথে আমার এই 500 দুধের এই ক্ষীরটা পুরোটাই লেগে যাবে। আমি এর মধ্যে 1 ফোঁটা জল দেব না, পুরোটাই ক্ষীর দিয়ে মাখিয়ে নেব। যেহেতু এটা আমি গজা তৈরি করব, তার জন্য একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে। যেহেতু গজা খাস্তা করতে হয়, তার জন্য একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেব। আর যেই ক্ষীরটুকু আছে সেই ক্ষীরটুকুতেই আমার ভালোভাবেই মাখানো হয়ে যাবে।
কেমন লাগলো বন্ধুরা ক্ষীরের গজা রেসিপিটা, তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।